প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব সোনালী ব্যাংক লিমিটেডে আপনারা প্রাতিষ্ঠানিক হিসাব অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের নামে হিসাবটি আপনি কিভাবে খুলতে পারবেন সেই বিষয়ে। ইতিপূর্বে আমরা আলোচনা করেছি সঞ্চয়ী হিসাব খোলার নিয়ম, ফর্ম পূরণের নিয়ম এবং কি কি লাগবে সে বিষয়ে। আজকে আমরা দেখব প্রাতিষ্ঠানিক হিসাব খোলার নিয়ম সোনালী ব্যাংকে। এটা হচ্ছে একটি সোনালী ব্যাংকের প্রাতিষ্ঠানিক হিসাব খোলার ফর্মটা দেখতে এরকম, আপনারা দেখতে পাচ্ছেন পুরো ফর্মটা এক নজরে। এটা হচ্ছে ফর্মটা, হ্যাঁ। তো এরকম 2 পাতার একটা ফর্ম দিবে আপনাকে। সেখানে যাওয়ার পর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা কেরানি ফর্মটা দিবে। আপনি ফর্মটা কীভাবে পূরণ করবেন খুব মনোযোগ দিয়ে দেখে নিন। প্রথমেই কী কী লাগবে আমরা সেটা জেনে নিই। ডকুমেন্টস কী কী লাগবে। যেহেতু প্রতিষ্ঠানের নামে হিসাব, অবশ্যই যদি কোনো প্রতিষ্ঠান মসজিদ বা মন্দির হয়, মসজিদ বা মন্দির বা গির্জা হয়, অবশ্যই সেখানে যে দায়িত্বপ্রাপ্ত কমিটির যে রেজলিউশন, সেই রেজলিউশন শিটটা লাগবে। রেজলিউশন শিট এবং সেই মন্দির বা মসজিদ বা গির্জা কমিটির বা প্যাগোডা কমিটির যে সভাপতি এবং সাধারণ সম্পাদক রয়েছেন, সভাপতি প্লাস সাধারণ সম্পাদক তাদের 1 কপি করে ভোটার আইডির ফটোকপি লাগবে, 1 কপি এনআইডি কার্ডের ফটোকপি, এনআইডি মানে ভোটার আইডি কার্ড, এনআইডি ফটোকপি, এবং তাদের প্রত্যেকেই লাগবে 2 কপি করে পাসপোর্ট সাইজের ছবি। এই কয়েকটা ডকুমেন্ট লাগবে কিন্তু, হ্যাঁ। এবং লাগবে হলো সিল, 2 জনেরই সিল লাগবে, প্রত্যেকেরই সিল। যারা দায়িত্বপ্রাপ্ত কোনো স্কুলের নামে অ্যাকাউন্ট হলে স্কুলেরও যে প্রধান শিক্ষক এবং যে হচ্ছে সভাপতি, তাদের প্রত্যেকের সিল লাগবে, ঠিক আছে। এই হিসাবটা খুলতে হলে, কোনো দোকানের নামে খুলতে হলে সেই দোকানের কোনো দোকান বা কোনো ব্যবসা প্রতিষ্ঠানের নামে খুলতে যদি হয়, আমরা একটু সুন্দর করে নতুন করে লিখে দিই। এটা গেল কোনো প্রতিষ্ঠান, মসজিদ মন্দির ধর্মীয় প্রতিষ্ঠানের নামে। কোনো যদি আপনি প্রতিষ্ঠানের নামে, যেমন মুদিখানার দোকান বা কোনো সার কারখানা বা কোনো গবাদি পশু হ্যাচারি, এই জাতীয় জিনিসের খুলতে হলে আপনার কী কী লাগবে। প্রথমেই লাগবে হলো আপনার ট্রেড লাইসেন্স, যদি হচ্ছে সেটা কোনো ব্যবসা প্রতিষ্ঠান হয়, তাহলে অবশ্যই লাগবে ট্রেড লাইসেন্স এর ফটোকপি লাগবে। এবং লাগবে 2 নম্বরে যে মালিক আছে, মালিকের এনআইডি কার্ড ফটোকপি লাগবে 1 কপি, এবং মালিকের ছবি লাগবে 2 কপি, এবং নমিনির অনেকে এবার নমিনি লাগে নমিনির এনআইডি কার্ড লাগবে 1 কপি ফটোকপি, এবং ছবিও লাগবে 1 কপি নমিনির 1 কপি করে, এবং অবশ্যই সিল লাগবে। 4 নম্বরটা হলো প্রতিষ্ঠানের সিলটা অবশ্যই ব্যাংকে নিয়ে যাবেন। 5 নম্বরে লাগবে হলো সেই প্রতিষ্ঠানের যদি কোনো টিন সার্টিফিকেট থাকে, তাহলে সেই টিন সার্টিফিকেটটার ফটোকপি নিয়ে যাবেন। সেখানে টিন সার্টিফিকেটের ফটোকপিটা সেখানে নিয়ে যাবেন। এই কয়টা ডকুমেন্ট হলেই কিন্তু আপনি ব্যাংকে গিয়ে, এবং প্রতিষ্ঠানের নামে অ্যাকাউন্ট খুলতে কিন্তু 2100 টাকা লাগে, 2200 টাকা লাগে। 2200 টাকা কিন্তু আপনি সাথে করে নিয়ে যাবেন, ঠিক আছে। 2200 টাকা সঙ্গে করে নিয়ে যাবেন, তাহলে কিন্তু আপনি অ্যাকাউন্টটা খুলতে পারবেন। 2200 টাকা অবশ্যই নিয়ে যাবেন। সঞ্চয় হিসাব খুলতে লাগে 1100 টাকা, এবং প্রতিষ্ঠানিক অ্যাকাউন্ট খুলতে লাগে 2200 টাকা। এখন আমরা দেখব যে ফর্মটা কীভাবে পূরণ করতে হয়। অনেকেই ফর্মটা পূরণ করা নিয়ে ভেবাচাকা খান, ঠিক আছে। তাহলে ফর্মটা আমরা শুরু করি। ধরুন এখানে আমরা লিখে দিই হচ্ছে
কারওয়ান বাজার। আচ্ছা দুঃখিত, এটা একটু কমিয়ে নিতে হবে। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। সোনালী ব্যাংকের বর্তমানে দেশে 1233টি শাখা আছে এবং এই শাখাগুলোতে প্রতিদিন অনেক অ্যাকাউন্ট হয়। আমরা পরবর্তী পর্বে কৃষি অ্যাকাউন্ট কীভাবে করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। দেখুন, কারওয়ান বাজার শাখা, কারওয়ান বাজার, এখানে শাখার নামটা লিখে দিবেন, কারওয়ান বাজার শাখা। এরপরে যেটা লিখতে হবে সেটা হলো প্রাতিষ্ঠানিক হিসাব, যেহেতু তারিখটা দিয়ে দিবেন, যেমন আজকে 7 তারিখ, 7/10/2024। হিসাব নম্বর এবং ইউনিক আইডি নম্বর এগুলো আপনার লেখার দরকার নেই, ব্যাংকই লিখে দিবে, লেখা আছে ব্যাংকের ব্যবহারের জন্য। এরপরে যেটা করব সেটা হলো হিসাবের শিরোনাম। হিসাবের শিরোনাম বলতে অনেকে মনে করেন নিজের নামটা লিখবেন না, হিসাবের শিরোনাম বলতে আপনার প্রতিষ্ঠানের নাম, যেমন দত্ত ভ্যারাইটি স্টোর, ধরুন একটা প্রতিষ্ঠানের নাম দত্ত ভ্যারাইটি স্টোর, এভাবে লিখে দিবেন। ইংরেজিতেও লিখবেন, ক্যাপিটাল লেটারে লিখবেন সবগুলো, ব্লক লেটার মানে ক্যাপিটাল লেটার। দত্ত ভ্যারাইটি স্টোর। হিসাবের প্রকৃতি তো অবশ্যই টিকচিহ্ন দিতে হবে। এটা হবে হলো চলতি হিসাব, চলতিতে টিকচিহ্ন দিবেন। মুদ্রা, টাকা, একক হলে একক এবং যৌথ মালিকানা থাকলে যৌথে টিক দিবেন, একক। প্রাথমিক জমা 2200 টাকা, অঙ্কে লিখবেন, কথায় লিখবেন 2200 টাকা মাত্র, সুন্দর করে লিখে দিবেন কাটাকাটি ছাড়া। প্রতিষ্ঠানের নাম, হিসাবের নামও যেটা, এর আগে হিসাবের শিরোনামও যেটা, প্রতিষ্ঠানের নামও সেটা। তাহলে প্রতিষ্ঠানের নাম আমরা আবারও লিখছি একই, দত্ত ভ্যারাইটি স্টোর। দত্ত ভ্যারাইটি স্টোর, ইংরেজিতে আবারও সেম টু সেম, একই জিনিস। ট্রেড লাইসেন্স নম্বর, আপনার একটা ট্রেড লাইসেন্স নম্বর থাকবে, যেমন একটা কার্বনেট নম্বর দিয়ে দিচ্ছি। তারিখ, ট্রেড লাইসেন্সের ইস্যুর তারিখ থাকবে, দেখবেন একটা, সেই ইস্যুর তারিখটা দিয়ে দিবেন। যেমন আমি একটা দিয়ে দিলাম 21/2/2021। ইস্যুকারী কর্তৃপক্ষ, যে কর্তৃপক্ষ ইস্যু করবে সেটা ট্রেড লাইসেন্সের নিচেই লেখা থাকবে, সেটা কি কর্তৃপক্ষের নামটা লিখে দিবেন। যেমন বাণিজ্য মন্ত্রণালয় লিখে দিতে পারি, বা বাণিজ্য মন্ত্রণালয়, আপনারটা দেখে আপনি লিখবেন। নিবন্ধন নম্বর, এটা থাকতে পারে নাও থাকতে পারে, যদি না থাকে নট অ্যাপ্লিকেবল লিখে দিবেন, এখানেও নট অ্যাপ্লিকেবল সবই। ভ্যাট রেজিস্ট্রেশন নম্বর বা বিন নম্বর এবং টিন নম্বর, দুইটার একটা যে কোনো থাকতে পারে বা নাও পারে। যদি 5 লাখের বেশি আপনার হয় ইনকাম, সেক্ষেত্রে টিন নাম্বার থাকবে, টিন নাম্বার আমরা দিয়ে দিচ্ছি কাল্পনিক, না থাকলে নট অ্যাপ্লিকেবল লিখে দিবেন। টিন নম্বর দিলাম। অফিসের ঠিকানা, আপনি দিয়ে দিতে পারেন, যেমন কারওয়ান বাজার, ঢাকা, অফিসের ঠিকানা দিয়ে দিলাম। প্রতিষ্ঠানের ধরন আবারও একই, একক মালিকানা হলে একক, যেরকম প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান হলে শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান হলে ধর্মীয় প্রতিষ্ঠান। ব্যবসায়ের ধরন, ট্রেডিং, সেবা, উৎপাদন, অন্যান্য। যদি বেচা কেনা হয় ট্রেডিং, সেবা ধর্মী হলে সেবা, কোনো কিছু উৎপাদন হলে যেমন ডিমের খামার বা হ্যাচারি, গরুর ফার্ম উৎপাদন, এবং অন্যান্য যদি কোনো মসজিদ মন্দির হয় অন্য দিবেন, তাহলে ট্রেডিং দিচ্ছি আমরা, যেহেতু বেচা কেনা হয়। ব্যবসা হলে ট্রেডিং। ব্যবসায়ের প্রকৃতি বিস্তারিত, ব্যবসায়ের প্রকৃতি আপনি আবারও লিখতে পারেন যে কেমন ধরনের ব্যবসা। যদি আপনার মুদিখানার দোকান হয় মুদিখানা লিখবেন, তাহলে মুদিখানার দোকান হলে মুদিখানা। অন্যান্য ব্যবসা, যেরকম ব্যবসা করেন আপনি সেই জিনিসটা লিখবেন, ঠিক আছে। হ্যাচারি হলে হ্যাচারি লিখবেন, হ্যাচারি যে কোনো একটা। ফার্ম হলে ফার্ম লিখবেন একটা। বার্ষিক টার্ন ওভার, বছরে আপনার কত টাকা আয় হয়,
5 লক্ষ টাকা দিয়ে দিলাম। যত আপনার আয় হয় সেটা অনুসারে লিখবেন। দ্বিতীয় পৃষ্ঠে আমরা যাচ্ছি, হিসাব পরিচালনাকারীর নাম বাংলায়। তাহলে অভিষেক বা অভিজিৎ, অভিমন্যু লিখে দিই আমরা। হ্যাঁ, নামটা একটু ভালো হবে, অভিমন্যু নাগ, অভিমন্যু দত্ত। ইংরেজিতে লিখে দিতে হবে। যার মালিক, যে প্রতিষ্ঠানের মালিক বা কোনো কিছু মন্দির মসজিদের সভাপতি, কমিটির সভাপতি হলে 2 জন থাকলে 2 জনের নামই কমা কমা দিয়ে লিখে দিবেন। তাহলে অভিমন্যু দত্ত। জন্ম তারিখ, পিতার নাম রাম দত্ত লিখে দিলাম, সব বাংলাতে লিখবেন। মাতার নাম সুনয়না দত্ত। স্বামী স্ত্রী থাকলে তাদের নাম লিখবেন, না থাকলে নট অ্যাপ্লিকেবল দিয়ে দিবেন। জাতীয়তা বাংলাদেশি। লিঙ্গ, যেহেতু অভিমন্যু দত্ত পুরুষ, পুরুষ লিখবেন, মহিলা হলে মহিলা। এখানে আপনার 1 কপি ছবিটা লাগায় দিবেন এবং ছবির পিছনে অবশ্যই আপনার নামটা লিখে দিবেন উপরে, ছবির উপরে। আর নমিনির ছবির পেছনে নমিনির নাম লিখবেন এবং নমিনির ছবির নিচে আপনি একটা স্বাক্ষর করে দিবেন। এখানে নিচের অংশে আপনি একটা স্বাক্ষর, উপরে নমিনির নাম। নমিনির তথ্য এখানে কিছু লেখা লাগবে না। আপনি যেহেতু স্থায়ী নাগরিক, রেসিডেন্টে টিক চিহ্ন দিবেন। পেশা, পেশা হচ্ছে ব্যবসা দিয়ে দিবেন যদি ব্যবসায়ী হন। প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক মালিক, মালিক লিখে দিলেই হয়ে যাবে। এরপরে 3 নম্বর যদি থাকে তাহলে দিবেন, না থাকলে নট অ্যাপ্লিকেবল। 10 সার্টিফিকেট নম্বর। বর্তমান ঠিকানা সড়ক বা গ্রাম, তাহলে কাজী নজরুল এভিনিউ। আপনার ঠিকানা দিয়ে দেবেন, আপনার দোকানের ঠিকানা না, আপনার ঠিকানা। ইসলাম এভিনিউ, পোস্ট তেজগাঁও, পোস্ট যেটা সেটা দিবেন। থানা দিতে পারেন রমনা, আমরা একটা দিয়ে দিলাম। জেলা ঢাকা। এভাবে দিয়ে দিবেন, ঠিক আছে? এভাবে দিয়ে দিলেই হবে, সমস্যা নেই। এরপরে মোবাইল নম্বর একটা দিয়ে দিবেন, আপনার মোবাইল নাম্বার সচল। ইমেইল থাকলে ইমেইল দিবেন, দিয়ে দিলে ভালো। তথ্য যত দিবেন তত ভালো। এরপরে স্থায়ী ঠিকানা, বর্তমান এবং স্থায়ী ঠিকানা একই হলে কিছু লেখার দরকার নাই, একই লিখে দিলেই হবে, বা ওই লিখে দিলেই হবে, ওই বা সেম। পরিচয়পত্র নম্বর, আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরটা এখানে দিয়ে দিবেন, বা পাসপোর্ট থাকলে পাসপোর্ট, জন্ম নিবন্ধন নম্বর থাকলে সেটার নম্বর। দিয়ে দিলাম। আমি বা আমরা সজ্ঞানে ঘোষণা করছি যে উল্লিখিত তথ্যাদি সত্য। একজন হলে আমি দিয়ে দিবেন। আমি ব্যাংকের চাহিদা মোতাবেক প্রয়োজনীয় তথ্য সরবরাহ করব। আবেদনপত্র কারিগরের নাম, পদবি, স্বাক্ষর ও তারিখ। নাম লিখে দিলেন অভিমন্যু দত্ত, পদবি, স্বাক্ষর একটা করে দিবেন, যেমন অভিমন্যু স্বাক্ষর যদি এরকম হয়, এটা একটা স্বাক্ষর হয়ে গেল। তারিখটা দিয়ে দিলেন, যেমন আজকে 7/10/24, শেষ। বাস, আপনার একটা হিসাব খোলা হয়ে গেল, আপনার কোনো কাজ নেই, ঠিক আছে? আপনি এখন একটা জমার স্লিপে 1100 গুণন 2 2200 টাকা জমা দিলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে গেল। তো সবাইকে ধন্যবাদ, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশেই থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।